ঢাকার যানজট আর ইট পাথরের বুকেই রয়েছে এক জীবন্ত নদী, আর তার দুপারকে এক সুতোয় গাঁথা সাদা রঙের অত্যাধুনিক ব্রিজ। কোলাহলমুক্ত এ ব্রিজে এসে দাঁড়ালে নির্মল বাতাস আর প্রাকৃতিক দৃশ্য দেখলে মুহূর্তেই মন ভালো হয়ে যাবে। কর্মব্যস্ততার কারণে যারা মূলত প্রকৃতির সান্নিধ্যে যেতে পারছেন না, তাদের জন্য এই জায়গাটি খুবই ভালো লাগবে আশা করছি, কারণ এর নিচ দিয়ে বয়ে চলা যে নদীটি আছে সেই নদীতে এখনও স্রোত বহমান এবং দুপাশেই বেশ কিছু সবুজ জায়গা আছে যেখানে চাইলে আপনি ঘোরাঘুরি করতে পারবেন। এই নদী দিয়ে এখনও ট্রলার চলে, নৌকা চলে। সো এই সব দৃশ্য দেখলে আমার মনে হয় যে আপনি আপনার পুরনো দিনকে মনে করতে পারবেন এবং আপনার শৈশবকে মনে করতে পারবেন। আপনার গ্রামে কাটানোর সেই দিনগুলো ঘুরে ফিরেই আপনার মনে পড়বে। সো চাইলে আপনি এই জায়গাটিতে আসতে পারেন। আর এখানে কিভাবে আসবেন এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমি এখন রিক্সায় করে এই ব্রিজটির সামনে আছি। আপনারাও চাইলে রিক্সা নিয়ে এখানে আসতে পারেন এবং ব্রিজটি কিন্তু আসলেই বেশ সুন্দর লাগে। এর নিচ দিয়ে যাওয়ার সময় উপরের দিকে দেখবেন ছোট ছোট সাজানো আছে, ছোট ছোট পাত দিয়ে। সো এই ব্যাপারটা খুবই চমৎকার এবং পাশে যে রেলিং আছে এখানে বসা যায় এবং দাঁড়ানোরও ব্যবস্থা আছে। এখানে দাঁড়িয়ে আপনি চারপাশের দৃশ্যগুলো আসলে উপভোগ করতে পারবেন। ব্রিজের পাশে দাঁড়িয়ে ওই যে দূরের একটি মাঠ দেখা যাবে এবং তার পাশে এই যে হচ্ছে নদী, বালু নদী। এই নদীর নাম হচ্ছে বালু। আর এই যে দূরের যে দৃশ্যগুলো, এটি খুবই ভালো লাগে দেখতে। সবচেয়ে বেশি ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে আপনি এই জায়গায় আসার পরে এখানে কোনো কোলাহল দেখতে পারবেন না, মানুষের কোনো যানজট নেই, মানুষের কোনো ভিড়ভাট্টা নেই। একদম ফাঁকা একটি জায়গা। আর এখানে নির্মল বাতাস, বাতাসের বেগটাও প্রচুর পরিমাণে আছে। আর পাশে নদী হওয়াতে এই বাতাসটা বেশ শীতল, আর আশেপাশে তেমন কোনো শব্দও নেই। যে কোনো একটা ছুটির দিনের বিকেল এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন। বন্ধুরা, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নাওড়া ব্রিজ এবং এই জায়গাটি হচ্ছে ভাটরা থানার থেকে আসলে রিক্সায় 70 টাকা ভাড়া এবং আপনি যদি সিএনজি, অটো বা লেগুনাতে করে আসেন তাহলে এখানকার ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা করে। সো চাইলে আপনি এই জায়গাটিতে সুন্দর একটি সময় কিন্তু কাটাতে পারেন। আমার মতো যারা গ্রামে বড় হয়েছেন তাদের কাছে এই দৃশ্যটি খুবই চমৎকার, কারণ এই দৃশ্য দেখে দেখে আসলে বেড়ে ওঠা আমাদের গ্রামের। আমাদের পাশেই যে খাল বা নদী আছে সেই নদীতে কিন্তু এমন ট্রলার অসংখ্য চলেছিল একটা সময়তে এবং এখন হয়তো এই ট্রলারের সংখ্যা অনেক কমে গেছে। কিন্তু যখন আমরা এই দৃশ্যগুলো দেখি তখন আসলে নস্টালজিক হয়ে যায় এবং ছোটবেলায় ফিরে যায়, সেই শৈশবের কথাগুলো মনে পড়ে। এখানে আসলে ছোটবেলার বেশ কিছু দৃশ্য আপনার চোখে পড়বে। এখানে আসলে সত্যি বলতে আপনি একটা একদমই গ্রামের অনুভূতি পাবেন, কারণ এখানে যারা আছে সব কিছু আসলে গ্রামের মতো। পাশে নৌকা আছে, ট্রলার আছে এবং চাইলে নৌকাগুলো ভাড়া করে আপনি ঘোরাঘুরি করতে পারেন আশপাশ দিয়ে। এবং এখানে আসার পরে আপনি অনেক বড় একটা জায়গা জুড়ে হচ্ছে কাশফুলের যে একটি বাগান বলা যায় এটাকে, মানে অনেক বড় একটা এরিয়া নিয়ে শুধু কাশফুলই আছে। মাঝে মধ্যেই এরকম দেখতে পাবেন হচ্ছে বালুর ট্রলার যাবে। সো এটা হয়তো বা ছোটোবেলায় আপনার বাড়ির পাশে যে খাল ছিল সেইখান দিয়েও এরকম যেত ট্রলার বা নৌকা এরকম যাওয়া আসা করতো। সেই অনুভূতিগুলো আপনি হয়তো এখানে আসার পরে পাবেন। দূর দিগন্ত থেকে তাকালে মনে হয় এক বিশাল কংক্রিটের দানব যেন পরম মমতায় নদীর দুই তীরকে এক সুতোয় বেঁধে রেখেছে। এর আকাশচম্বী পিলার বা স্তম্ভগুলো যেন আকাশকে ছুঁতে চাইছে। বিশাল এবং আধুনিক একটি ব্রিজের সৌন্দর্য সাধারণত কোনো কাঠামোর মতো নয়। এর সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের অবিশ্বাস্য প্রকৌশল ক্ষমতা এবং আধুনিক জ্যামিতিক নকশার মেলবন্ধনে। যারা এই বর্ষা মৌসুমে এখনও গ্রামের বাড়িতে যেতে পারছেন না ছুটির অভাবে, সো আপনি চাইলে কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন এবং এখানে এসে আপনি আপনার গ্রামের মতো করে একটা অনুভূতি নিয়ে যেতে পারেন। এখানে আসার পরে আপনি সত্যি গ্রামের মতো একটা ফিল পাবেন, কারণ এখানে পিছনেই দেখতে পাচ্ছেন একটি খাল আছে। এই খালে বেশ কিছু ট্রলার আছে, ট্রলারগুলো ভাড়া করা যায়। ট্রলারগুলো ভাড়া করে আপনি আশেপাশে ঘুরতে পারবেন এবং ওখানে নৌকাও আছে, চাইলে নৌকাগুলো আপনি ভাড়া করতে পারেন। সো সব মিলে আপনি ঢাকার খুব কাছাকাছি এমন একটা গ্রাম্য পরিবেশ সত্যি মেবি পাবেন না। চাইলে আপনি এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন। কংক্রিটের নির্জীব পিলারে দাঁড়িয়েও এই সেতুটি যেন এক
আধুনিক কাব্যের রূপ। নদীর শান্ত বুকের উপর দিয়ে প্রসারিত এর মূল সড়কটি শুধু যোগাযোগের মাধ্যমই নয়, বরং এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক মূর্ত প্রতীক। নদীর ধূসর জলের উপর এর নিখুঁত জ্যামিতিক নকশা এক অদ্ভুত বৈপরীত্য তৈরি করে, যা একাধারে শক্তিশালী এবং দৃষ্টিনন্দন। তবে এই সেতুর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর উপরের বিশাল তুষার শুভ্র আর্চের মধ্যে। ইস্পাতের এই সূক্ষ্ম জালি বুনট যেন আকাশকে এক আলতো ছোঁয়ায় স্পর্শ করছে। এটি যেন এক সুর বাঁধার অপেক্ষারত বিশাল বাদ্যযন্ত্র, যা প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটিয়ে বয়ে চলে এক অব্যক্ত ছন্দ। দিনের আলোয় এই সাদা আর্চ রোদে ঝলমল করে ওঠে, আর রাতের আধারে এর আলো নিচের জলে প্রতিফলিত হয়ে এক স্বপ্নের জগৎ তৈরি করে। পাশাপাশি সেতুর উপর দিয়ে যখন জীবনের স্রোত বয়ে চলে, ছোট ছোট অটোরিকশা আর ব্যস্ত মানুষের দল, তখন এটি আর কেবল পাথরের কাঠামো থাকে না, এটি হয়ে ওঠে শহরের স্পন্দন, প্রকৃতির শান্ত পরিবেশ আর আধুনিক মানুষের নিত্যদিনের জীবনযাত্রার এক সুন্দর সহাবস্থান। এই সেতু যেন কেবল দুই পার্কে এক করে না, বরং এটি আমাদের সৃষ্টিশীলতার এক উজ্জ্বল নিদর্শন। বন্ধুরা, এটি হচ্ছে নাওড়া ব্রিজ এবং এর নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বালু নদী। এখানে আসতে হলে আপনাকে ঢাকার ভাটারা থানার সামনে আসতে হবে এবং সেখান থেকে একটি সিএনজি বা অটোরিকশাতে করে আসতে হবে। ভাড়া পড়বে 60 থেকে 80 টাকার মতো এবং রিক্সাওয়ালা বা অটোকে বললেই হবে নাওড়া ব্রিজে নামবেন, আপনাকে সবাই এখানে এসে নামায় দেবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন।